Welcome to new video of Connect to Concept with Mentor Partho. এই ভিডিওতে আমরা ক্লাস 8 এম এল আগরওয়াল বইয়ের স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট চ্যাপ্টার থেকে এক্সারসাইজ 3.2টা আমরা ডিসকাস করব। কাইন্ডলি স্টুডেন্টসে একটুখানি সলিউশন গুলো মন দিয়ে দেখো, পরে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ফার্স্ট প্রবলেম যেটা দেওয়া আছে এক্সারসাইজ 3.2 এম এল আগরওয়ালে, write 5 numbers which you can decide by looking at their ones digit that they are not square numbers. এর আগের সাইডে আমি বলেছিলাম এক্সারসাইজ 3.1 যখন আমি ডিসকাস করেছিলাম যে বেসিক্যালি চারটে নাম্বার বা চারটে ডিজিট 2, 3, 7 and 8, 2, 3, 7 and 8 এই চারটে ডিজিট যদি ইউনিট প্লেসে থাকে তাহলে এর স্কোয়ার হবে না, মানে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে এই চারটে ডিজিট ইউনিট প্লেসে থাকতে পারে না, তাহলে সেটার নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। ক্লিয়ার? তাহলে সেইভাবে এই প্রপার্টিটাকে ইউজ করে তোমাদের যেমন 4-5টা নাম্বার এক্সাম্পলস দিতে হবে, রাইট? 5 numbers which you can decide by looking at their ones digit that they are not square numbers. 100% শিওর থাকবে যে ওরা স্কোয়ার নাম্বার নয়। তাহলে যে কোনো একটা এক্সাম্পলস দাও। ধরো একটা এক্সাম্পল এটা হচ্ছে 222, একটা এক্সাম্পল হলো লাস্টে 2 আছে, ইভেন 242 হতে পারে, 333 হতে পারে, 37 হতে পারে, নিউমারাস এক্সাম্পলস হতে পারে, 98 হতে পারে, 118 হতে পারে। তো এই যে কোনো এক্সাম্পলসই দাও না কেন, এই চারটে ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিটকে তোমরা ওয়ান্স ডিজিট হিসেবে ইউজ করো, করে এক্সাম্পলটা দাও, তাহলে সেটাই হবে তোমার কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, what will be the unit digit of the square of the following numbers? Unit digit of the square of the following numbers. কিছু যে নাম্বার এখানে দিয়ে দিয়েছে, সেই নাম্বারগুলো স্কোয়ার করলে সেই নাম্বারের যে স্কোয়ার হচ্ছে সেই স্কোয়ার করলে তোমরা স্কোয়ারের কি কি ডিজিট পাবে, স্কোয়ারের ইউনিট ডিজিট নাম্বারটা কি হবে, যেটা তোমার স্কোয়ার নাম্বার হচ্ছে তার ইউনিট প্লেসে কোন ডিজিট থাকবে, সেটার জন্য একটা রুল আছে। তোমাদের রুলটা একটু বলি, খেয়াল করো, একটু পারলে নোট ডাউন করে নিও। আচ্ছা, অবশ্যই তোমরা কিন্তু এম এল আগরওয়াল বইটা, ম্যাথসের যে এম এল আগরওয়াল বই আছে সেটা কিন্তু খুব ভালো করে পড়বে। এম এল আগরওয়ালের যে টেক্সট পার্টটা রয়েছে, এক্সারসাইজের আগে যে পার্টটা ওরা ডিটেল করেছে, সমস্ত প্রপার্টিজ গুলো এক্সপ্লেন করেছে, সেই পার্টটা কিন্তু খুব মন দিয়ে পড়বে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 এর দেখো, যদি অরিজিনাল নাম্বারে ইউনিট প্লেসের ডিজিট 1 or 9 যদি থাকে, তাহলে তুমি যেটা স্কোয়ার নাম্বার যেটা পাবে তার ইউনিট প্লেস ডিজিট অলওয়েজ 1 হবে। কি বললাম? অরিজিনাল নাম্বারের ইউনিট প্লেস ডিজিট যদি 1 থাকে অথবা যদি 9 হয়। এক্সাম্পল ধরো 11 এ আমি দেখছি ইউনিট প্লেস ডিজিট 1 আছে, তার স্কোয়ার যদি করি দেখো 121, 1 এলো হচ্ছে স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেসের ডিজিট। আচ্ছা, 19 এর স্কোয়ার হয় হচ্ছে 361, 361 এর ইউনিট প্লেস ডিজিট দেখো 1 এসছে। ক্লিয়ার? তো সিমিলারলি 9 এর স্কোয়ার যদি করো দেখো 81, ইউনিট প্লেস ডিজিট কিন্তু 1 এসছে। 21 এর যদি তুমি স্কোয়ার করো দেখো 441, ইউনিট প্লেস ডিজিট কিন্তু 1 এসছে। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যদি অরিজিনাল নাম্বারটা যদি 1 আর 9 হয় তাহলে তার স্কোয়ার প্লেসে যে ডিজিটটা আসবে সেটা হচ্ছে অলওয়েজ 1 হবে, এটা খেয়াল রেখো। ক্লিয়ার? আচ্ছা, যদি অরিজিনাল নাম্বারের ইউনিট প্লেসের ডিজিট যদি 4 or 6 থাকে তাহলে যেটা স্কোয়ার নাম্বার আসবে তার ইউনিট প্লেসের ডিজিট কিন্তু অলওয়েজ 6 হবে, এটা খেয়াল রাখবে। অরিজিনাল নাম্বারের ইউনিট প্লেসের ডিজিট যদি 4 and 6 হয় তাহলে তার স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেসের ডিজিট অলওয়েজ কিন্তু 6 আসবে। এক্সাম্পল 4 এর এক্সাম্পল তুমি দাও, 16 ইউনিট প্লেসের ডিজিট এসছে। 14 এর এক্সাম্পল দাও, 196, 6 এসছে ইউনিট প্লেস ডিজিট। 6 এর এক্সাম্পল দাও, 36, 6 এসছে। 16 এর এক্সাম্পল দাও, 256, 6 এসছে। ক্লিয়ার আছে? আচ্ছা, এর পরের প্রপার্টি হচ্ছে 2 আর 8 যদি থাকে, যদি ইউনিট প্লেস ডিজিট 2 or 8 যদি হয় তাহলে স্কোয়ার যে নাম্বারটা থাকবে তার ইউনিট প্লেসের ডিজিটটা হবে 4। স্কোয়ার যে নাম্বার থাকবে তার ইউনিট প্লেসের ডিজিট থাকবে অলওয়েজ 4 আসবে। একটু খেয়াল রেখো,
যদি 2 আর 8 দিয়ে থাকে তাহলে তার ইউনিট প্লেসের যে ডিজিটটা আসছে সেটা কিন্তু অলওয়েজ 4 আসবে। যেমন এক্সাম্পল 2 স্কোয়ার তো এমনি আমরা দেখতে পাচ্ছি 4 হয়। 12 স্কোয়ার যদি করো তাহলে এটা হচ্ছে তোমার 144, ইউনিট প্লেস ডিজিট দেখো 4 এসছে। 22 স্কোয়ার যদি করো 484, তার ইউনিট প্লেসের ডিজিট হচ্ছে 4 এসছে। 8 স্কোয়ার যদি করো 64, তার ইউনিট প্লেসের ডিজিট হচ্ছে 4 এসছে। 18 স্কোয়ার যদি করো 324, তার ইউনিট প্লেসের ডিজিটও কিন্তু 4 আসছে। তাহলে যদি অরিজিনাল নাম্বারটার ইউনিট প্লেসের ডিজিট যদি 2 আর 8 আসে তাহলে কিন্তু স্কোয়ার যে নাম্বারটা হবে তার ইউনিট প্লেসের ডিজিটে কিন্তু 4 আসবে। খেয়াল রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে অরিজিনাল নাম্বারের ইউনিট প্লেসের ডিজিট যদি 3 আর 7 আসে, 3 আর 7 কি হবে? স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেস ডিজিট হচ্ছে সবসময় 9 আসবে। ক্লিয়ার? যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার 9 আসছে। যদি 7 হয় 7 স্কোয়ার হচ্ছে 49 আসছে। ইউনিট প্লেসের ডিজিট দেখো 9 আসছে। 17 স্কোয়ার হলে 289 আসছে। ইউনিট প্লেসের ডিজিট দেখো 9 আসছে। 13 স্কোয়ার হচ্ছে 169 আসছে। ইউনিট প্লেসের ডিজিট কিন্তু 9 আসছে। এগুলো কিন্তু খেয়াল রেখো, যে প্রপার্টি গুলো বললাম খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। 19 যদি হয় ইউনিট প্লেসের ডিজিট হচ্ছে 1। 46 হলে স্কোয়ার নাম্বার ইউনিট প্লেস ডিজিট হবে হচ্ছে তোমার 6। 28 হলে স্কোয়ার নাম্বারে ইউনিট প্লেসের ডিজিটে হচ্ছে তোমার 4। 3 আর 7 হলে স্কোয়ার নাম্বারে ইউনিট প্লেসের ডিজিটে তোমার হচ্ছে 9। আচ্ছা, যদি 5 থাকে তাহলে কি হবে? যদি 5 হয় অরিজিনাল নাম্বার তাহলে তার স্কোয়ার নাম্বার ইউনিট প্লেস ডিজিট কিন্তু 5ই থাকে। সুতরাং এটা নিয়ে কোনো একটা চিন্তার কিছু নেই। 5 স্কোয়ার করলে তোমার এটা আসছে 25, তার মানে ইউনিট প্লেস ডিজিট হচ্ছে 5। 15 স্কোয়ার করলে আসছে 225, ইউনিট প্লেস ডিজিট কিন্তু 5ই থাকছে। ইভেন যদি লাস্টের ডিজিট যদি 0 হয় অরিজিনাল নাম্বারে তাহলেও কিন্তু স্কোয়ারের নাম্বারে ইউনিট প্লেসের ডিজিট কিন্তু তোমার 0ই আসবে। খেয়াল রেখো। যেমন 10 স্কোয়ার 100, যে কোনো নাম্বার যার লাস্ট ডিজিট তোমার 0 আছে সেটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে যেটা তুমি স্কোয়ার নাম্বারটা পাবে তার লাস্ট ডিজিটও কিন্তু 0ই আসবে। এই প্রপার্টিটা খেয়াল রেখো। তাহলে এই প্রপার্টির উপর বেস করে কিন্তু যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 2 এক্সারসাইজ 3.2 এ বলছে হোয়াট উইল বি দ্য ইউনিট ডিজিট অফ দ্য স্কোয়ারস অফ দ্য ফলোইং নাম্বার। তাহলে ফার্স্ট হচ্ছে কি লিখবো, 951 নাম্বার দিয়েছে, তাই তো? তাহলে 951 যখন নাম্বারটা দিল, 951 এর যে ইউনিট প্লেস ডিজিটের স্কোয়ার নাম্বার কত আসবে? স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেস ডিজিট কত হবে? স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেস ডিজিট 1 হবে, বিকজ অরিজিনাল নাম্বার 1। দেখো একটু আগে যে প্রপার্টিটা আমি লিখিয়েছি সেখানে আমি বললাম যদি স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেস ডিজিট যদি 1 থাকে তাহলে তার অরিজিনাল নাম্বারে যদি ইউনিট প্লেস ডিজিট যদি 1 থাকে তাহলে তার যদি তুমি স্কোয়ার করো তাহলে তার স্কোয়ারের ইউনিট প্লেস ডিজিট তোমার 1ই আসবে। তাহলে এর স্কোয়ারের ইউনিট প্লেস ডিজিটের ভ্যালু হবে হচ্ছে 1। তার জন্য তোমাকে স্কোয়ার করে দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, 502 যদি স্কোয়ার করো তাহলে তার ইউনিট প্লেস ডিজিট কত হবে? ডেফিনেটলি হচ্ছে 4 হবে। 329 তার যদি তুমি স্কোয়ার করো তার ইউনিট প্লেস ডিজিট কত হবে? ডেফিনেটলি এটা 1 হবে। না হলে যদি ওটা ভুলে গিয়েও থাকো, সব থেকে ইজি হচ্ছে ইউনিট প্লেস ডিজিটটাকে একবার জাস্ট স্কোয়ার করে দেখে নাও। 2 স্কোয়ার 4, 9 স্কোয়ার 81, এখান থেকেই তুমি পেয়ে যাবে ইউনিট প্লেস ডিজিট তোমার কত হচ্ছে। 643 যদি থাকে তাহলে তার ইউনিট প্লেস ডিজিট কত হবে? 9 হবে 643 এর ক্ষেত্রে। 5124 যদি থাকে তাহলে তার ইউনিট প্লেস ডিজিট কত হবে? 6 হবে। 5124 এর ক্ষেত্রে ইউনিট প্লেস ডিজিট কত হবে? 5124 এর ক্ষেত্রে ইউনিট প্লেসের ডিজিট হবে তোমার 6। আচ্ছা, 6 এরটা আছে 7625। 7625 যদি থাকে, এগুলো আমি মুছে দিচ্ছি। 7625 তাহলে তার ইউনিট প্লেস ডিজিট কত হবে? 5 আছে, তার মানে এখানে ইউনিট প্লেস ডিজিট কিন্তু 5 থাকবে। 7625। নেক্সট হচ্ছে 68327। 68327 স্কোয়ার করলে ইউনিট প্লেস ডিজিট কত আসবে? যদি ভুলে গিয়ে দেখো 7 স্কোয়ার কত হয়? 49, তার মানে 9 আসবে ইউনিট প্লেস ডিজিটে। আচ্ছা, নেক্সট হচ্ছে 95628। 95628 এর স্কোয়ার যদি করো, 8 স্কোয়ার ইউনিট 8 স্কোয়ার হচ্ছে 64, ইউনিট প্লেস ডিজিট তার মানে হচ্ছে 4 আসবে। খেয়াল রেখো। তারপর 99880। 99880 এটা যদি স্কোয়ার করো তাহলে ইউনিট প্লেস 0 আছে, ইউনিট প্লেস ডিজিটে তোমার 0 আসবে। নেক্সট হচ্ছে 12796। 12796
স্কোয়ার যদি করো 6 এর স্কোয়ার করলে 6ই আসবে, 36 হয় তো 6ই আসবে ইউনিট প্লেস ডিজিটে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2টা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 3। যদি তোমরা ভুলে গিয়ে থাকো বা যদি আবার দেখার হয় একটুখানি ব্যাকে গিয়ে আরেকবার ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু ওগুলো বুঝতে পেরে যাবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? বলেছে দ্য ফলোইং নাম্বারস আর অবভিয়াসলি নট পারফেক্ট স্কোয়ারস গিভ রিজন। ওরা আগে থেকেই বলে দিয়েছে নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার নয়, যে যে নাম্বারগুলো ওরা দিয়েছে। খালি তোমাদের রিজনটা দিতে বলেছে যে কেন। যদি পরপর নাম্বারগুলোকে খেয়াল করে দেখো, দেখো ফার্স্ট নাম্বার ওরা যেটা দিয়েছে 3 তে, সেটা হচ্ছে 567। আচ্ছা, তার আগে আমি নাম্বারগুলো লিখে নিই, 2, 3, 7 and 8। এই নাম্বারগুলো যদি থাকে তাহলে আমরা বলেছিলাম যে নাম্বারটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না। এর জন্য কিন্তু আমি তোমাদের বলবো যে এমএল এর বইটা একটু ভালো করে ফলো করো। এমএল এর বইতে এইগুলো দেখবে লেখা আছে 2, 3, 7 and 8। এই নাম্বারগুলো যদি থাকে কোনো নাম্বারের শেষে, 2, 3, 7 and 8 ইউনিট প্লেসে যদি কোনো নাম্বারটা থাকে, তাহলে সেই নাম্বারগুলো কিন্তু মানে বেসিক্যালি পারফেক্ট স্কোয়ার নয়। তো 2, 3, 7, 8 ফার্স্ট নাম্বার দিয়েছে 567, তাহলে 567 ডেফিনেটলি দেখো ইউনিট প্লেসে 7 আছে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। 2453 ডেফিনেটলি ইউনিট প্লেসে 3 আছে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। 5298 ডেফিনেটলি ইউনিট প্লেসে 8 আছে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। 46292 ডেফিনেটলি দেখো ইউনিট প্লেস ডিজিটে কত আছে, 2 আছে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। আর 74000, হ্যাঁ এখানে এই জিনিসটা মিস করে গেছি আমি, এই কন্ডিশনটা বলতে হবে। যদি জিরো থাকে, এইগুলো না থেকে যদি জিরো থাকে তাহলে কি হবে খেয়াল রাখবে, যদি অড নাম্বার অফ জিরো হয়, অড নাম্বার অফ যদি জিরো থাকে তাহলে কিন্তু সেই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হবে না। কখন পারফেক্ট স্কোয়ার হবে? শেষে যদি ইভেন নাম্বার অফ জিরো থাকে, ইদার দুটো জিরো থাকলো, ইদার চারটে জিরো থাকলো, আর ইদার 6টা জিরো থাকলো, যদি এরকম থাকে কোনো ডিজিটের কোনো নাম্বারের শেষে যদি দুটো, চারটে, 6টা ইভেন নাম্বার অফ জিরো যদি একসাথে থাকে একটা সেট, তাহলে কিন্তু সেই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হবে। কিন্তু অড নাম্বার হবে, এখানে 3টে জিরো আছে, অড নাম্বার অফ জিরো থাকলে সেই নাম্বারটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। যদি ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 চলে যাই আমরা। The square of which of the following numbers would be an odd number or an even number and why? আচ্ছা, কিছু কিছু নাম্বারস ওখানে ওরা দিয়েছে। এবার বলছে ওই সমস্ত নাম্বার গুলো, বেশ বড় নাম্বারই দেওয়া আছে, নাম্বারগুলোর যে কোন নাম্বারগুলো স্কোয়ার করলে তুমি ইভেন নাম্বার পাবে এবং কোন নাম্বারগুলো স্কোয়ার করলে তুমি অড নাম্বার পাবে। আচ্ছা, এর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে জেনে রেখো, ইভেন ন্যাচারাল নাম্বার যদি তুমি স্কোয়ার করো তাহলে সেটা কিন্তু ইভেন নাম্বারই পাবে, আর যদি অড ন্যাচারাল নাম্বার যদি স্কোয়ার করো তাহলে কিন্তু সেটা অডই পাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেগুলো যেগুলো দিয়েছে তার ইভেন ক্যাটাগরি কোনটা দেখে নিই। ইভেন নাম্বার দিয়ে দিয়েছে 4 এর, 2 এরটা দিয়েছে ইভেন 4096 অ্যান্ড 4 এরটা দিয়েছে ইভেন 4096, তাহলে 4096 অ্যান্ড লাস্টেরটা আছে 37916, 37916, এই দুটো নাম্বার ইভেন আছে, তাহলে এদের যদি তুমি স্কোয়ার করো তাহলে কিন্তু নাম্বারটা তুমি ইভেনই পাবে, এগুলো কিন্তু ইভেনই আসবে। ক্লিয়ার? আর বাকি যে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে এটা অড নাম্বার 573, 573 is an odd number and 8267, আর একটা অড নাম্বার দিয়েছে 8267। এই নাম্বারগুলো যদি তুমি স্কোয়ার করো, খেয়াল রাখবে অড ন্যাচারাল নাম্বারের স্কোয়ার করলে কিন্তু ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু অডই আসবে। তাহলে যেহেতু এটা অড নাম্বার, এর যদি তুমি স্কোয়ার করো তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু তোমার অডই হবে, এরও যদি তুমি স্কোয়ার করো তাহলে রেজাল্ট কিন্তু তোমার অডই হবে। এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার 4 হয়ে গেল। এই রিজনটা দেবে, এই প্রপার্টিটা লিখবে, লিখে তারপরে এটাকে জাস্টিফাই করবে যে কোনটাকে অড কোনটাকে ইভেন কেন বললে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে যে হাউ মেনি ন্যাচারাল নাম্বারস লাই বিটুইন দ্য স্কোয়ার অফ দ্য ফলোইং নাম্বারস। দেখো ওরা যে নাম্বার দুটো দিয়েছে, নাম্বার দুটো খুব ইন্টারেস্টিং নাম্বার, খেয়াল করে দেখো নাম্বার দুটো কিন্তু কনজিকিউটিভ নাম্বারস। ফার্স্ট এক্সাম্পল দিচ্ছে 12 and 13, সেকেন্ড যেটা দিয়েছে এক্সাম্পল, সরি কোয়েশ্চেন দিয়েছে 12 and 13, সেকেন্ড কোয়েশ্চেন দিয়েছে 90 and 91।
বেসিক্যালি দুটো কনসিকিউটিভ নাম্বার দিয়েছে। আচ্ছা, দুটো কনসিকিউটিভ নাম্বার, সেই নাম্বার দুটো যদি তুমি স্কোয়ার করো, ডেফিনেটলি একটা জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বোঝো। ধরো আমি 1 একটা নাম্বার নিলাম, 2 একটা নাম্বার নিলাম, তাহলে 1 এর স্কোয়ার করলাম 1 এলো, 2 এর স্কোয়ার করলাম 4 এলো। তাহলে বেসিক্যালি 1 আর 4 কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। এর মাঝখানে যারা যারা থাকবে, যেমন 2 অ্যান্ড 3 রয়েছে, এই 2 অ্যান্ড 3 কিন্তু নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। 2 অ্যান্ড 3 কিন্তু নন স্কোয়ার নাম্বার, এটা কিন্তু নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, তুমি বলতে পারো এরা স্কোয়ার নাম্বার নয়। শুধুমাত্র পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 1 অ্যান্ড 4 হবে, কিন্তু এরা স্কোয়ার নাম্বার নয়। 2 অ্যান্ড 3 পারফেক্ট স্কোয়ার নাম্বারের মধ্যে পড়ে না। তাহলে যে কোনো দুটো পারফেক্ট স্কোয়ার নাম্বারের মধ্যে যদি কনসিকিউটিভ পারফেক্ট স্কোয়ার নাম্বার তুমি ধরো, তার মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার নাম্বারসই থাকবে। সো 2 অ্যান্ড 3 হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার নাম্বারস। তাহলে বেসিক্যালি তোমাকে যেটা বার করতে হচ্ছে সেটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার নাম্বারস কতগুলো হচ্ছে সেটা বার করতে হয়। এটা একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যদি তুমি এটাকে n ধরো, তাহলে ডেফিনেটলি এটা n+1 হবে, কারণ কনসিকিউটিভ নাম্বার। তাহলে এই নাম্বারটা যদি n হয়, তার পরের নাম্বারটা n+1ই হওয়ার কথা, তাহলে n আর n+1 হবে। এই দুটো কনসিকিউটিভ নাম্বারের মধ্যে নাম্বার অফ নন পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি তুমি বার করতে চাও, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 2n। 2n is the number of non-perfect square number between two consecutive numbers n and n+1। তার মানে রেজাল্ট হবে হচ্ছে তোমার 2n। এবার আমাদের যেখানে বার করতে দিয়েছে কত, 90 and 91, না সরি 12 and 13, 5 এর 1 দিয়েছে, 12 and 13। তাহলে 5 এর 1 দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 5, তার 1 দেওয়া আছে হচ্ছে 12 and 13। তাহলে 12 কে যদি আমি n ধরি, 13 ডেফিনেটলি n+1। তাহলে n and n+1 এই যে দুটো নাম্বার আছে, এদের স্কোয়ারের মাঝখানে এদের নাম্বার দুটো যদি তুমি স্কোয়ার করো, মানে এটা হচ্ছে n স্কোয়ার আর এটা n+1 হোল স্কোয়ার, 12 স্কোয়ার and 13 স্কোয়ার। তাহলে এটা 144, এটা 169। এই দুটো নাম্বারের মাঝখানে কতগুলো নন পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকবে, সেটা কি করে বেরোবে? সেটা বেরোবে 2n। রেজাল্ট হচ্ছে তোমার কত হবে? রেজাল্ট হচ্ছে 2n। 2n মানে হচ্ছে এখানে 2 ইন্টু 12, দ্যাট ইজ 24। এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ নন পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকবে এটা। এবার ডেফিনেটলি এটা বুঝতে পারছো যে 144 থেকে 169 এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কিন্তু আর কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকবে না, কারণ এইরা যে এসছে 144 আর 169, যেটা হচ্ছে দুটো কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের মাঝখানে হয়েছে, দুটো কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের স্কোয়ার হয়ে কিন্তু এরা এসেছে। তাহলে এদের মাঝখানে কিন্তু আর কোনো ন্যাচারাল নাম্বার পাওয়া সম্ভব না 12 and 13 এর মাঝখানে। 12 এর স্কোয়ার 144, 13 এর স্কোয়ার হচ্ছে 169, এইটা এসছে। এর মাঝখানে ডেফিনেটলি তাহলে কোনো নাম্বার থাকবে না যেটা কিনা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকছে। সেই নাম্বার অফ নন পারফেক্ট স্কোয়ার নাম্বারটা কি করে আসছে? নর্মাল মাইনাস করেও করতে পারো, এখানে 169 থেকে 144 মাইনাস করলে জেনারেলি একটা ভ্যালু মাইনাস হয়, সেই জন্য ওটা থেকে আবার একটা 1 মাইনাস করতে হয়। তাহলে এটা কত হচ্ছে 24 মাইনাস 1, দ্যাট ইজ এই সরি 25 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 24। এইভাবেও আসে। আর না হলে রেজাল্টটাকে ডাইরেক্টলি এইভাবে তুমি লিখতে পারো 2n, যেখানে n হচ্ছে তোমার 12 and n+1 ডেফিনেটলি হচ্ছে 13। তাহলে ডাইরেক্টলি তুমি বার করতে পারো নাম্বার অফ নন পারফেক্ট স্কোয়ার নাম্বার বিটুইন টু কনসিকিউটিভ নাম্বার ইজ 2n, where n is the first natural number। ক্লিয়ার? তাহলে সিমিলারলি এই ফান্ডাটাকে ইউজ করে তোমরা পরের অঙ্কটা করে ফেলো। ভিডিওটাকে পজ করে পরের অঙ্কটা করো। পরের অঙ্কটা দিয়েছে 90 and 91। আচ্ছা, n হচ্ছে 90, তাহলে n+1 হবে হচ্ছে আমার 91। So definitely non-perfect square number between these two numbers, square of the two numbers, n square and n+1 whole square, that means 90 square and 91 square, there has to be 2n, 2 into 90, that is equal to 180। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? বলছে উইদাউট অ্যাডিং ফাইন্ড দ্য সাম অফ, কিছু কিছু নাম্বারস ওরা দিয়েছে। 6 1 নাম্বারস গুলো কি কি দিয়েছে আমরা একটুখানি দেখি। 6 এর 1 এর নাম্বারস গুলো দিয়েছে 1 + 3 + 5
প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15। ক্লিয়ার? এবার তোমরা যদি নাম্বারগুলোকে খেয়াল করো, ভালো করে মন দিয়ে দেখলে দেখবে এই প্রত্যেক কটা কিন্তু 1 থেকে যে নাম্বারগুলো স্টার্ট হয়েছে এগুলো অড ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এই অড ন্যাচারাল নাম্বার একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা একটু আমি বলছি। ধরো ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার কত, একটা যদি আমি ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার ধরি 1। আচ্ছা, 1 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ 1 স্কোয়ার। তারপরে হচ্ছে 1 এর পরে সেকেন্ড ন্যাচারাল নাম্বার কত, 3। 1 প্লাস 3 যদি আমি করি সেটা ইকুয়াল টু 4 হয়। দ্যাট ইজ ইকুয়াল টু কতগুলো ন্যাচারাল নাম্বার এখানে অ্যাড হচ্ছে, অড ন্যাচারাল নাম্বার দুটো, তাহলে এখানে দেখো 2 স্কোয়ার হচ্ছে। ক্লিয়ার? তারপরে যদি আমরা করি 1 প্লাস 3 প্লাস 5 কনজিকিউটিভ ফার্স্ট 3 ন্যাচারাল নাম্বারস, বেসিক্যালি দ্য সাম অফ ফার্স্ট 3 অড ন্যাচারাল নাম্বারস যদি আমরা করি, এটা দেখবো 9। যেহেতু ফার্স্ট 3 অড ন্যাচারাল নাম্বারস হচ্ছে, দেখো এটাও কিন্তু 3 স্কোয়ারই আসছে। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 যদি ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার ধরি তাহলে হবে 16। যদি ফার্স্ট 4 ধরছি তারপর এখানে কিন্তু 4 স্কোয়ার আসছে। তাহলে এখান থেকে সিমিলারিটিটাকে নিয়ে আমরা তাহলে এইটা বলতে পারি যে যদি ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস হয়, n ন্যাচারাল নাম্বারস, n অড ন্যাচারাল নাম্বারস যদি হয়, তাহলে এইটার রেজাল্ট কত হবে? যদি ফার্স্ট n অড ন্যাচারাল নাম্বার, nটা কিন্তু এখানে ভ্যালু নয়, nটা তুমি বলতে পারো টার্ম, আমি ঠিক আছে এখানে tn বলছি। nth অড ন্যাচারাল, nth টার্ম ওটা অড ন্যাচারাল নাম্বার ধরা হচ্ছে। তো ফার্স্ট n অড ন্যাচারাল নাম্বারস এর সাম তাহলে কত হবে, এই রুলটা ফলো করে n স্কোয়ার হওয়া উচিত। ক্লিয়ার? ভালো করে দেখো, ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার 1, একটাই নাম্বার 1 স্কোয়ার। ফার্স্ট দুটো অড ন্যাচারাল নাম্বারস এর সাম হচ্ছে 2 স্কোয়ার। ফার্স্ট তিনটে অড ন্যাচারাল নাম্বারস এর সাম হচ্ছে 3 স্কোয়ার। ফার্স্ট চারটে ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে, অড ন্যাচারাল নাম্বারস এর সাম হচ্ছে 4 স্কোয়ার। ফার্স্ট 5 অড ন্যাচারাল নাম্বারস হলে তোমরা দেখতে পাবে 5 স্কোয়ার। সিমিলারলি তাহলে ফার্স্ট n অড ন্যাচারাল নাম্বারস হচ্ছে n স্কোয়ার। নাও এখানে তাহলে তোমাদের দেখো কাউন্ট করতে হবে কতগুলো ন্যাচারাল নাম্বারস আছে, অড ন্যাচারাল নাম্বারস প্রথম থেকে। দেখো কোনো মিস আছে কিনা, কোনো কিন্তু অড ন্যাচারাল নাম্বারস মিস নেই, পর পর করেছে। 1 2 3 4 6 8, তাহলে বেসিক্যালি ফার্স্ট 8 অড ন্যাচারাল নাম্বারস ওরা এখানে দিয়েছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট 8 অড ন্যাচারাল নাম্বার যেহেতু রয়েছে, তাহলে এখানে তাহলে রেজাল্ট কত হবে, এখানে রেজাল্ট হবে হচ্ছে তোমার 8 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 64। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো সেম লজিকে আমি পরের যে কোয়েশ্চেনটা দিয়েছে 6 এর সেটা সলভ করছি। পরে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আছে আপ টু 29, 6 এর 2। তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 21 23 25 27 29। আচ্ছা, কাউন্ট করতে হবে যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে তোমাদের। তো যদি এখানে কাউন্ট করো, কাউন্ট করে দেখবে তোমরা টোটাল 15 ন্যাচারাল নাম্বারস পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে রেজাল্ট কি হওয়া উচিত, 15 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 225। কিন্তু এখানে কিন্তু খেয়াল রেখো তোমাদের এই প্রপার্টি গুলো কিন্তু লিখতে হবে। শুধু যদি জাস্ট খাতায় কেউ এইগুলো সাম করে পরে যদি 8 স্কোয়ার ইকুয়াল টু 64 দেয় তাহলে কিন্তু স্কুলে মার্কস দেবে না, কারণ এটা কোথা থেকে আসছে সেটা কিন্তু সেই রেফারেন্সটা তোমাদের দিতে হবে। তোমাদের এটা বলতে হবে as the sum of first n odd natural numbers equal to n square, thus ওইটা লিখে তারপরে কিন্তু তোমাদের এটা লিখতে হবে। কেউ ডাইরেক্টলি যদি এটা লিখে দাও তাহলে কিন্তু কোনো মার্কস পাবে না, যেহেতু কোনো রেফারেন্স নেই, কারণ এখানে তো কোনো ওয়ার্কআউট তুমি দেখাচ্ছ না, সুতরাং তোমার প্রপার্টিটা মেনশন করাটা দরকার।